রাধে রাধে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে। তো বৃন্দাবন ধামে যারা একটি বড় প্লট খোঁজ করছিলেন তাদের জন্য এই প্লটটি এখানে 410 গজের একটি প্লট আমরা এখন দেখার চেষ্টা করব। তো 410 গজের এই প্লটটি পুরো যদি কেউ নিতে চান সেটিও নিতে পারেন, বা ছোট ছোট করে কেটে চাইলে ছোট ছোট করেও নিতে পারেন। তো সেটি আমরা এখন দেখার চেষ্টা করব। তো আমরা এই যে প্লটটি আজকে দেখছি এটি একদম মেন প্রপার বৃন্দাবনের এই যে মেন পরিক্রমা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। ভক্তরা পরিক্রমা করছে পরিক্রমা রাস্তা দিয়ে, এবং বাঁকে বিহারী, রাধাবল্লভ, রাধারমন, কেশিঘাট, ইস্কন মন্দির, প্রেম মন্দির এখান থেকে সব 1-1.5 কিলোমিটার 2-2.5 কিলোমিটারের ভেতরে। আর ওই যে দূরে লাল রঙের যে বিল্ডিংটি দেখছেন মৈত্রীঘর বিধবা আশ্রম, অনিরুদ্ধচারিয়াজি মহারাজের যে পুরনো মৈত্রীঘর বিধবা আশ্রম, এটিই হলো সেই মৈত্রীঘর বিধবা আশ্রম। একদম মেইন পরিক্রমা রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি। এই মেন পরিক্রমা রাস্তা থেকে এই রাস্তাটা ভেতরে ঢুকছে, আমরা এই ভেতরে ঢোকার এই রাস্তাটা দিয়ে যাব। তো এই হলো মেন পরিক্রমা রাস্তা। আমরা এখান থেকে এই পরিক্রমা রাস্তা দিয়ে ঢুকে এলাম, ঢুকে এসে এই রাস্তা দিয়ে এলাম। আর এই যে চওড়া রাস্তা দেখতেই পাচ্ছেন কতটা চওড়া রাস্তা, এই রাস্তা দিয়ে এসে এই রাস্তা দিয়ে আমরা প্লটে ঢুকবো। এই যে লাইট পোস্ট, তো এই হলো প্লটে যাওয়ার রাস্তা। এখান থেকে ঢুকে ওই যে সামনে দূরে কালো গেটটা দেখছেন, ওর উল্টো সাইডে হলো প্লট। তো আমরা ওই প্লটে যাব। ওই যে দূরে কালো গেটের উল্টো সাইডে এদিকে হলো প্লট, আর এই হলো 15 ফুট চওড়া রাস্তা। তো আমরা এলাম যেদিক থেকে পরিক্রমা রাস্তা থেকে, যেটি দেখালাম পরিক্রমা রাস্তার উপরে যে লাল রঙের বিল্ডিং অনিরুদ্ধচারিয়াজি মহারাজের যে মৈত্রীঘর বিধবা আশ্রম। তো এই যে দেখাচ্ছি একটু জুম করে, এই যে দেখুন লাল রঙের মৈত্রীঘর বিধবা আশ্রম। এখান থেকে এই যে সব ভক্তরা আসছে দেখতে পাচ্ছেন, একদম মেইন প্রপার বৃন্দাবন ধামের মেইন পরিক্রমা রাস্তা থেকে নেমে এলেন। এখান থেকে জাস্ট এইটুকু নেমে এসেই এই যে দেখুন কত চওড়া রাস্তা এখানে। তো এটি প্রায় 20-22 ফুটের রাস্তা। এখান থেকে এই 15 ফুটের রাস্তা ভেতরে ঢুকলো এখান থেকে। তো এখান থেকে আমরা এই ঢুকে এলাম একদম প্লটের সামনেই। দেখুন এখান থেকে যে কালো গেট দেখাচ্ছিলাম, এই যে এখানে দেখুন কালো গেট, এই দিক, এই যে কালো গেট এখানে, এখান থেকে এই দিক থেকে ঢুকে এলাম। ঢুকে এসে এখান থেকে আপনার মনে করুন আমরা একদম প্লটের সামনে চলে এসেছি। এই যে হলো প্লট। এবার এখানে হলো 410 গজ মতো টোটাল আছে এখানে, যেহেতু গজ হিসাবে হয় 410 গজ মতো আছে। যদি কোনো ভক্তজন পুরোটা নিতে চান পুরোটাও নিতে পারেন, বা এখান থেকে কেটে 100 গজ 200 গজ নিতে চাইলেও নিতে পারেন। তো এদিকে হলো এই যে বাউন্ডারি, আর ওদিকে ওই পিছনের বাউন্ডারি সোজা এতটা। এখান থেকে এই সোজা করে এই যে এই পর্যন্ত এসে আবার এই দিক থেকে সামনের দিকটা হলো এখান থেকে কি এই, হ্যাঁ। আর এই দিক থেকে এই পাঁচিলের সাইড থেকে ঠিক এরকমভাবে একটা 10 ফুটের রাস্তা সোজা ভেতর দিকে ঢুকে গেছে। এই সোজা করে ভেতরে ঢুকে গেল। তো এই যে পুরো যে জায়গাটা, পুরো জায়গাটা কিন্তু এই যে দেখুন এই যে পুরো জায়গাটা, আর এই যে এইখান থেকে এই সোজা করে হলো জমির সীমানা। আর বাকি যেটা দেখালাম 10 ফুটের রাস্তা, এবং মেইন যে রাস্তা এদিকে এটা হলো 15 ফুটের রাস্তা। তো প্লটের একদিকে এইটা হলো 15 ফুটের রাস্তা, আর ওদিকে হলো 10 ফুটের রাস্তা। তাহলে একদিকে 10 ফুটের, একদিকে 15 ফুটের, দুই দিক ওপেন পুরো জায়গাটা। তো ওই যে দূরে ওইখানে হলো পরিক্রমা রাস্তা, ওখান থেকে আমরা ঘুরে ওই মৈত্রীঘরের ওখান থেকে এই রাস্তা দিয়ে ঢুকে এসছি। এখান থেকে চলে এসছি, ওই যে ওইখানটা হলো পরিক্রমা, ওই যে রাস্তা, ওখান থেকে ঢুকে এসে এই হলো প্লট। তাহলে বুঝতেই পাচ্ছেন একদম মেন প্রপার বৃন্দাবন ধামে মেন পরিক্রমা রাস্তা থেকে জাস্ট একটুখানি ঢুকে এসেই এই হলো প্লট। এবার যদি কেউ মনে করছেন পুরোটা নিয়ে কোনো লজ বা গেস্ট হাউস যেগুলো হয় সেরকম যদি বানাবেন, তো সেরকম বানাতে পারেন। এই যে আমরা প্লটের একদম পিছন দিকে চলে এসেছি, এই সোজা করে, এই সোজা করে একদম ওই বাইকের পিছনে ওই যে খাম্বাটার থেকেও আর একটুখানি দূরে, আর ওইটা হলো ফ্রন্ট 15 ফুটের রাস্তা। আর এই যে এদিকে দেখাচ্ছি এদিক থেকে হলো 10 ফুটের রাস্তা। আর এই যে একদম পিছনে আমি দাঁড়িয়ে আছি। তো একদম দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর শান্ত নিরিবিলি
পরিবেশ একদম মানে বৃন্দাবনের যে ঐতিহ্য, পুরনো ঐতিহ্য, তার কিছুটা ছোঁয়া এখনও এদিকে আছে। বেশিরভাগ তো সব ঘরবাড়ি হয়ে গেছে, সেই পুরনো বৃন্দাবন এখন আর খুঁজে পাওয়া যায় না। তো এদিকটা কিন্তু এখনও সেই ঐতিহ্য কিছুটা হলেও পাবেন। এবং কেউ যদি মনে করছেন যে এখান থেকে আপনারা পুরোটা নেবেন, সেটাও নিতে পারেন, বা 100 গজ 200 গজ কেটে নিতে চাইলেও নিতে পারেন। তো আমি বলে দিচ্ছি কোথা থেকে, পরিবেশটা ঘুরিয়ে দেখাচ্ছি, গোল করে দেখে নিন যে চারিদিকে সমস্ত বাড়িঘর হয়ে গেছে, কেমন পরিবেশ ভালো করে দেখিয়ে দিচ্ছি। ওই যে সামনে একটা হলুদ রঙের মন্দিরও আছে। তো এখানে চারিদিকে মন্দির, আশ্রম মানে প্রচুর ভর্তি। তো এবার আমি দেখাবো যে কোন পজিশান থেকে নিলে আপনাদের কত টাকা করে দাম পড়বে এই প্লটের। তো এই দিক থেকে আমরা এসছি, এদিক থেকে এসে এদিক থেকে ঢুকে এই হলো রাস্তা আর এই হলো প্লট। এইবার আপনাদেরকে এখান থেকে দেখাবো যে কোন দিক থেকে নিলে কত করে দাম পড়বে। এই যে এটা হলো ভেতর দিকে চলে যাচ্ছে, কতটা চওড়া রাস্তা, 15 ফুট। তো এবার একদম সামনে থেকে দেখাচ্ছি যে এই যেখানে দাঁড়িয়ে আছি, 15 ফুটের রাস্তা, এই ফ্রন্ট থেকে যে 200 গজ হবে তার মধ্যে যদি মনে করুন কর্নার পজিশানটা কেউ নেন, তাহলে হচ্ছে 12 লাখ টাকা দাম পড়বে। যেমন এদিক থেকে এটা হলো রাস্তা, আর এই সামনে এখানে যে দু সাইড রাস্তার প্রথম ওপেন, এইখান থেকে যদি কেউ নেন সেটা পড়বে 100 গজ 12 লাখ, আর তার পাশেরটা হলো পড়বে 11 লাখ, আর হচ্ছে পিছন দিকে এদিক থেকে নিলে তাহলে পড়বে 10 লাখ টাকা করে। তো পিছনের যে 200 গজ হবে সেই 200 গজ পড়বে 10 লাখ টাকা করে, আর সামনের 200 গজের যেটা এক সাইড রাস্তা পড়বে সেটা হলো 11 লাখ, এবং যেটা কর্নার পজিশান দুদিকে রাস্তা পড়বে সেটা হলো 12 লাখ। তো 10, 11 এবং 12। এবার কেউ চাইলে সম্পূর্ণও নিতে পারেন, বা এইভাবে কেটে কেটেও কিন্তু আপনারা নিতে পারেন। তো যদি কোনো ভক্তজনের পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS-এর মাধ্যমে যোগাযোগ করুন। দয়া করেই প্রথমে কেউ ফোন কল করবেন না, কারণ অনেক সময় অনেক ব্যস্ততার কারণে হয়তো ফোন ধরতে পারি না, বা একসাথে অনেক ভক্তজনরা ফোন করলে দেখা গেল কেউই লাইনে পেলেন না। এই জন্য সবাইকেই বলি যে প্রথমে হোয়াটসঅ্যাপে SMS-এর মাধ্যমে যোগাযোগ করুন। প্রয়োজনে পরে তো ফোন কলে অবশ্যই কথা বলতেই হবে। তো স্ক্রিনে দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন। এবং এছাড়াও বিভিন্ন প্লট আপনাদেরই প্রিয় এই চ্যানেলেই দেয়া আছে, আপনারা চ্যানেলে প্রবেশ করেও দেখতে পারেন। তো ভালো থাকুন সকলে, আজ এখানেই শেষ করছি। সকলে মিলে একবার বলুন জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, বৃন্দাবন ধাম কি জয় হো, জয় হো, জয় হো।